আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শুনব আমাদের সবার বাবার কাহিনী, আল্লাহর প্রথম নবী আদম আলাইহিস সালামকে নিয়ে। এটা কোনো কল্পকাহিনী না, এটি কোরআন আর সহিহ হাদিসে বর্ণিত সত্য ইতিহাস। তাই আমরা যতটুকু প্রমাণ পাই ততটুকুই বলবো ইনশাআল্লাহ। একটু ভাবুন তো, আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ, অসংখ্য ভাষা, সংস্কৃতি, জাতি, কিন্তু আমাদের সবার সূচনা একজন মানুষকে দিয়েই, আর তিনি হলেন আদম আলাইহিস সালাম। এক সময় ছিল যখন পৃথিবীতে কোনো মানুষই ছিল না। সেই অদৃশ্য জগতে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে একটি ঘোষণা দিলেন। তিনি বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। সূরা বাকারা 2:30। ফেরেশতারা বিনয়ের সঙ্গে বলল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনারই প্রশংসা আর পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ জবাব দিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই একটি কথায় বোঝা যায় মানুষের সৃষ্টি শুধু খাওয়া দাওয়া আর ঘুমের জন্য না। আল্লাহ আমাদের এমন এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যা ফেরেশতারা পুরোটা বুঝতে পারেনি, কিন্তু আল্লাহ জানেন। এর আগে আল্লাহ আরও এক সৃষ্টি বানিয়েছেন যাদের আমরা জিন নামে চিনি। কোরআনে আল্লাহ বলেন তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে, আর মানুষের আগে তাদের সৃষ্টি করেছেন। হিজার 15:27, রহমান 55:15। তাই নিশ্চিতভাবে আমরা শুধু এটুকুই বলি, জিন আছে এবং তারা মানুষের আগেই সৃষ্টি। এই জিনদের মধ্যেই ছিল একজন, নাম ইবলিস। কোরআন বলছে সে ছিল জিনদের একজন, ফেরেশতা না, কিন্তু ফেরেশতাদের সঙ্গে ছিল এবং আল্লাহর ইবাদত করত। কাহাফ 18:50। এবার আসি আদম আলাইহিস সালামের সৃষ্টির দিকে। আল্লাহ কোরআনে বলেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন মাটি, ধুলো, আঠালো কাদা আর শুকনো মাটির পুতুল থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সহিহ হাদিসে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন পৃথিবীর সব জায়গা থেকে নেওয়া এক মুঠো মাটি থেকে। তাই আদমের সন্তানরা পৃথিবীর মাটির মতোই হয়েছে। কেউ লাল, কেউ সাদা, কেউ কালো, কেউ এর মাঝামাঝি, কেউ নরম, কেউ কঠিন, কেউ ভালো, কেউ মন্দ। মানে কি দাঁড়ালো? আমাদের গায়ের রঙের পার্থক্য, স্বভাবের পার্থক্য, এগুলো কোনো ঘৃণার কারণ না, বরং সৃষ্টির শুরু থেকেই আল্লাহর কুদরতের সুন্দর বৈচিত্র্য। সহিহ হাদিসে আরেক জায়গায় এসেছে, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন 60 হাত লম্বা করে, আর জান্নাতে প্রবেশকারী সবাই আদমের সেই রূপেই প্রবেশ করবে। আল্লাহ যখন মাটি থেকে আদমের আকৃতি তৈরি করলেন, এরপর তাতে নিজের তৈরি রূহ ফুঁকে দিলেন, মানুষ জীবিত হল, দেখে, শোনে, বোঝে, অনুভব করে। তারপর আল্লাহ আদমকে শেখালেন সব কিছুর নাম, বিভিন্ন সৃষ্টির নাম, পরিচয় ও বৈশিষ্ট্যের জ্ঞান দিলেন। তিনি ফিরেশতাদের বললেন, তোমরা এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। ফিরেশতারা বিনয়ের সঙ্গে বলল, আপনি পবিত্র, আমরা তো শুধু এতটুকুই জানি যতটুকু আপনি আমাদের শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ আদমকে বললেন, হে আদম, তুমি তাদেরকে এসবের নাম বলে দাও। আদম আলাইহিস সালাম যখন সব বলে দিলেন, তখন আল্লাহ ফিরেশতাদের বুঝিয়ে দিলেন মানুষকে তিনি এমন জ্ঞান আর দায়িত্ব দিয়েছেন যা ফিরেশতাদের নেই। এবার এলো সেই প্রসঙ্গ যেখানে আল্লাহ আদমের মর্যাদা পরীক্ষা করে দেখালেন। আল্লাহ আদেশ করলেন, তোমরা সবাই আদমকে সেজদা করো। কোরআনে এসেছে সব ফিরেশতা সেজদা করল, ইবলিস ছাড়া। সে অস্বীকার করল, অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আমি যখন তোমাকে আদেশ করলাম তখন সেজদা করতে তোমাকে কে বাধা দিল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন।
এখানেই প্রথম বর্ণবাদী অহংকার প্রকাশ পেল। নিজের উপাদান আগুন আর অন্যের উপাদান মাটি দিয়ে শ্রেষ্ঠত্ব দাবি করা। ইবলিস আল্লাহর স্পষ্ট আদেশের সামনে নিজের যুক্তিকে বড় করে দেখালো, আর এটাই ছিল তার ধ্বংসের শুরু। কোরআন স্পষ্ট বলছে সে ছিল জিনদের একজন, তাই তার মধ্যে অবাধ্য হওয়ার ক্ষমতা ছিল। ফিরেশতাদের মতো কেবল আনুগত্যের জন্য সৃষ্টি হয়নি। তার এই বিদ্রোহের জন্য আল্লাহ তাকে অভিশপ্ত করলেন, রহমত থেকে দূরে করলেন। কিন্তু ইবলিস তখনও আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, আমাকে সেই দিনের পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষদের পুনরুত্থান ঘটবে। আল্লাহ তাকে কিছু সময় দিলেন। ইবলিস বলল, আপনি যেহেতু আমাকে ভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই আপনার সরল পথে তাদের জন্য উঁত পেতে থাকব। তারপর তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাঁ দিক থেকে আসব, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ ঘোষণা করলেন, যারা শয়তানকে অনুসরণ করবে তারা সবাই জাহান্নামের যোগ্য হবে, আর যারা আল্লাহর হিদায়াত মেনে চলবে তারা নিরাপদ থাকবে। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামকে একটি বাগানে, জান্নাতে স্থাপন করলেন। কোরআন বলছে, আল্লাহ বললেন, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখানে ইচ্ছা যা ইচ্ছা স্বচ্ছন্দে খাও, কিন্তু এই গাছটির কাছে যেও না, না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, তিনি মানুষকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। পরবর্তী মুসলিম ঐতিহ্যে আমরা তাকে হাওয়া আলাইহিসসালাম নামে চিনি, যদিও নামটি কোরআন সহি হাদিসে স্পষ্টভাবে উল্লেখ নেই। গাছটির নাম কি ছিল, কোথায় ছিল, এসব নিয়ে কোরআন সহি হাদিস কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি। তাই আমরা শুধু এটুকুই বলি, জান্নাতে একটি গাছ ছিল যার কাছে যেতে আল্লাহ নিষেধ করেছিলেন। মানুষকে পতনের পথে নেওয়া শুরু করল শয়তান এখান থেকেই। কোরআন বলছে, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে লাগল। সে বলল, তোমাদের রব কি শুধু এই কারণে তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন, যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও অথবা চিরকাল বেঁচে না থাকো? আর সে আল্লাহর নামে কসম করে বলল, আমি তো তোমাদের একজন আন্তরিক উপদেশদাতা। অবশেষে আদম ও তার স্ত্রী উভয়ই সেই গাছের ফলের স্বাদ গ্রহণ করল। যখন তারা তা স্বাদ গ্রহণ করল, তখন তাদের লজ্জাস্থন দুজনের কাছে প্রকাশ হয়ে গেল, আর তারা জান্নাতের পাতার মাধ্যমে নিজেদের ঢাকতে লাগল। এটাই ছিল প্রথম গুনাহ, আল্লাহর স্পষ্ট নিষেধ থাকা সত্ত্বেও শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলা। কিন্তু এখানেই ইসলাম আমাদের এক অপূর্ব শিক্ষা দেয়। কোরআন বলে, তারপর আদম তার রবের কাছ থেকে কিছু শব্দ শিখল। এরপর আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি বারবার তওবা গ্রহণকারী, পরম দয়ালু। সেই দুয়ার মর্ম কোরআনে এসেছে, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহমত না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে কি? আদম আলাইহিসসালাম ভুল করেছেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করেছেন, কেঁদেছেন, তওবা করেছেন, আর আল্লাহ তার তওবা কবুল করেছেন। ইসলামে জন্মগত পাপ নেই। বাবার ভুলের গুনাহ সন্তানের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় না। তারপর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু হবে, আর পৃথিবীতে তোমাদের এক নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান ও উপভোগের ব্যবস্থা থাকবে। আরও বলেন, পরে যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসে, তাহলে যারা আমার হিদায়াত অনুসরণ করবে তাদের উপর কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না। অর্থাৎ দুনিয়ায় আসা পুরোপুরি শাস্তি না, বরং আল্লাহ শুরু থেকেই বলেছেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। তাই দুনিয়াই হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর জান্নাত হলো সফলদের চূড়ান্ত পুরস্কার। একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দিনে সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমা। এই দিনেই আদম সৃষ্টি হয়েছেন, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিনেই তাকে সেখান থেকে বের করা হয়েছে, আর কিয়ামতও ঘটবে জুমার দিন। দুনিয়ায় এসে আদম আলাইহিসসালাম শুধু একজন মানুষ নন, তিনিই প্রথম নবী, প্রথম শিক্ষক,
মানবজাতির প্রথম খালিফা। আল্লাহ তাকে তাওহীদ, ইবাদত, আল্লাহ ভীতি এবং জীবনযাপনের মৌলিক নীতিমালা শিখিয়েছেন, আর তিনি তা তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। মানুষকে আল্লাহ এক অনন্য আমানত বহনের যোগ্য বানিয়েছেন। আল্লাহ বলেন, এই আমানত আসমান, জমিন, পাহাড়ের সামনে পেশ করা হয়েছিল। তারা তা বহন করতে ভীত হল, কিন্তু মানুষ তা বহন করল। আল্লাহ আমাদের আরেকটি শিক্ষা দিয়েছেন আদমের 2 পুত্রের কাহিনীর মাধ্যমে। সূরা মাইদাতে আল্লাহ বলেন, তুমি তাদেরকে আদমের 2 পুত্রের প্রকৃত ঘটনা শুনিয়ে দাও। তারা দুজনই আল্লাহর কাছে কোরবানি পেশ করল। তাদের একজনের কোরবানি কবুল করা হলো, অন্যজনেরটা কবুল করা হলো না। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ভাই উত্তরে বললে, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি। অবশেষে হিংসা আর অহংকারের বশে সে তার ভাইকে হত্যা করল এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে অন্য কাকের মৃতদেহ মাটি দিয়ে ঢেকে দিল। এতে সে শিখল কিভাবে লাশ দাফন করতে হয়, আর আক্ষেপ করে বলল, হায় আমার দুর্ভাগ্য, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? এভাবেই মানব ইতিহাসে প্রথম হত্যা, প্রথম জালিম ও প্রথম মজলুমের ঘটনা ঘটল। এই পুরো কাহিনী কেবল অতীতের গল্প নয়, এটা আমাদের আজকের জীবনের জন্য আয়না। ইবলিসের পতনের মূল কারণ ছিল অহংকার, নিজেকে বেটার ভাবা, আল্লাহর আদেশের সামনে নিজের যুক্তি আর নফসকে বড় করে দেখা। আদম আলাইহিসসালামের রক্ষা হয়েছে তওবায়, ভুল স্বীকার করা, কাঁদা আর আল্লাহর দিকে আন্তরিকভাবে ফিরে আসার মাধ্যমে। আর আদমের 2 ভাইয়ের গল্প আমাদের শিখিয়েছে, হিংসা আর অহংকার মিললেই মানুষ আপন ভাই পর্যন্ত হত্যা করতে পারে। আমাদের রং, ভাষা, স্বভাব সব পার্থক্যই আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। কারো গায়ের রং, ভাষা, জাতি তাকে আল্লাহর কাছে বড় করে না। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি মুত্তাকি। শেষে একটি ছোট্ট দোয়া করে শেষ করি। হে আল্লাহ, আপনি আমাদের অহংকার থেকে বাঁচিয়ে রাখুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আদম আলাইহিসসালামের মতো আমাদের তওবার তৌফিক দিন, আর আমাদের শেষটা ঈমান ও আপনার সন্তুষ্টির ওপর করুন। আমিন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, আপনার মনে সামান্যতম হলেও আল্লাহর দিকে ফিরে যাওয়ার অনুভূতি জাগিয়ে তোলে, তাহলে একটা লাইক দিন, অন্যদের সাথেও শেয়ার করুন। আর এমন সহি উৎসভিত্তিক ইসলামী কন্টেন্ট পেতেই থাকেন, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।